আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য একটা বিশাল আপডেট নিউজ চলে এসেছে। আজ বিকাল ৫টা অর্থাৎ ২৯/৫/২০২৫ তারিখ বিকাল ৫টা থেকে তোমরা তোমাদের গুচ্ছভুক্ত যে ১৯টি বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমরা আলাদাভাবে ৫০০ টাকা দিয়ে আবেদন করতে পারবে এবং সাবজেক্টের চয়েস লিস্ট পূর্ণ করতে পারবে। এটা কত তারিখ পর্যন্ত চলবে দেখো, ৫/৬/২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মানে ১২টার আগ পর্যন্ত তুমি এই আবেদনটা করতে পারবে। এখন এখানে তোমার কিভাবে আবেদন প্রসেসটা করতে হবে, প্রথমে তুমি যদি ৫টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও তাহলে তোমাকে ৫টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ টাকা অর্থাৎ ৫টা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার ২৫০০ টাকা ফি দিয়ে তুমি ৫টা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো চয়েস লিস্টে দিতে পারবে। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের মেরিট লিস্ট প্রকাশ করবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমার সাবজেক্টগুলো শো করবে, তুমি দেন ভর্তি হতে পারবে, প্রাথমিক নিশ্চয়ন করে ভর্তি হতে পারবে। এরপর তুমি যদি সাবজেক্ট পেয়ে যাও তাহলে তোমার মেরিট লিস্ট অনুযায়ী, তোমার যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমার সাবজেক্ট মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকবে। তুমি যে সাবজেক্টগুলো আগের দিকে রাখার চেষ্টা করবে সেই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তুমি কিন্তু একাধিক মেরিট লিস্ট পেয়ে যাবে, মাইগ্রেশনের অপশন থাকবে। যার কারণে তোমরা যাদের তোমাদের মধ্যে যাদের একটু মার্ক কম আছে, তোমরা যারা একটু কম মার্ক পেয়ে হতাশাগ্রস্ত আছো, তোমরা এখন হতাশাগ্রস্ত না হয়ে তোমরা নিচের দিকের কিছু নিচু সারির কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে এখনও সেরকমভাবে ক্যাম্পাস হয়নি বা একটু দুর্গম এলাকা, যে জায়গায় অনেকে যেতে চায় না, বা যেসব বিশ্ববিদ্যালয়ে ম্যাথের উপর একটা মনে করো কন্ডিশন দেওয়া আছে যে তোমার ম্যাথ অ্যান্সার করতে হবে, অথবা এরকম সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন পূর্ণ করার মাধ্যমে তোমরা কিন্তু অনেক কম মার্ক পেয়েও অনেকে একটা ভালো সাবজেক্ট পেয়ে যেতে পারো কিছু কিছু বিশ্ববিদ্যালয়। এই জন্য তোমাকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টের উপর যে ডিমান্ড তারা দাঁড় করিয়েছে সেই ডিমান্ডটাকে পূর্ণ করতে পারলে দেন তুমি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করো। না হলে হুদাই তোমার টাকা নষ্ট করে 10টা 12টা একেবারে 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কোনো দরকার নাই। তুমি তোমার যদি মার্কটা খুব উপরে থাকে তাহলে তুমি প্রথম সারি 5টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করো। তোমার মার্কটা যদি মিডল পয়েন্টে থাকে তাহলে তুমি বেছে বেছে মধ্য সারির যে 5টা বা 6টা বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আর যাদের মার্ক একটু কম মানে 45+ যাদের মার্ক আছে, তোমাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, তোমরা যেমন রবীন্দ্র ইউনিভার্সিটি আছে, তারপরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এরকম যেসব বিশ্ববিদ্যালয়ে এখনও পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা চালু হয়ে পারে নাই, সেই সব বিশ্ববিদ্যালয়ে যদি তুমি আবেদন করো তাহলে কম মার্ক পেয়েও দেখা যাবে তুমি একটা মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে গেছো। এই জন্য তোমাদের জন্য একটা দারুণ পরামর্শ হচ্ছে, তোমরা যারা একটু কম মার্ক পেয়েছো, আমি আবারও বলতেছি যারা কম মার্ক পেয়েছো তারা একটু বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার চেষ্টা করো। শেষের দিক থেকে মিডল পয়েন্ট পর্যন্ত 7টা বা 8টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো, এর বেশি তোমার করার দরকার নাই, কারণ তুমি অনেক কম মার্ক পেয়েছো। এখানে তোমার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তুমি সাবজেক্ট পাবা না ভাই, তাহলে তুমি কেন হুদাই টাকা নষ্ট করতে যাবা? এই কাজ করার কোনোই দরকার নাই। তোমার মার্ক অনুযায়ী মার্ক বিবেচনা করে তুমি নিম্ন সারির বিশ্ববিদ্যালয়ে অথবা মিডল ক্লাস বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার চেষ্টা করো। আর তোমার মার্ক যে রেঞ্জের ভিতরে আছে ওই রেঞ্জ অনুসারে তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত, এই তথ্যটা পেতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই নেক্সট 2 আওয়ারের ভিতরে আমরা এরকম একটা ভিডিও আপলোড করব যে তোমার কোন রেঞ্জের ভিতর মার্ক থাকলে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা তোমার উচিত, সেফ জোনে থাকতে পারবে।